প্রায় এক সপ্তাহ যাবৎ জ্বর, কোমরের ব্যথা, শ্বাসকষ্ট কমছে আলহামদুলিল্লাহ। 2 দিন যাবৎ মরার আগে নামাজ পড়ার জন্য বলছিলাম, 2টা তাকাজার কথা মনে করে আবার উঠে আসলাম। 1 নম্বর হলো পুরা দেশে বন্যা চলতেছে। মুসলমান কে এটা চিনতে হবে। আমার ভাইরা বাইসা যাইতেছে, আমার দিলে যদি দরদ না লাগে, আমি যদি আল্লাহ কাছে এটা চোখের পানি না চাইতে পারি, আমি তো শান্তিতে আছি। আমার বিল্ডিং আছে, টিনের ঘর আছে, বাজার আছে, কিনা খাইতেছি। এত মানুষ বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, ছাদের উপরে বসে বসে কাঁদতেছে। পাক করবে, পাক করার জিনিসও নেই। কিন্তু অনেকগুলো মানুষ দেখা করলো, আমি এখানে আসি নাই, দেখে বাড়িতে গেছি। কারো মুখে ছাপ নাই যে বাংলাদেশের একটা বড় অংশ এত কষ্টের মধ্যে আছে। মুমিন কাকে বলছে? মুমিন তো সে যে আরেক ভাইয়ের কষ্টে সে নিজে কষ্ট আসে। হাদিসে আছে কাজাসাদিল ওয়াহিদ, মুমিন হলো একটা শরীরের মতো। তো আমার আঙ্গুল যদি কেটে যায়, আমার শরীরে ব্যথা লাগবে কিনা? মানলাম আমাদের কিচ্ছু নাই, 1 টাকা দেওয়ার মতো ক্ষমতা নেই, কিন্তু আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলানোর কি ক্ষমতা নেই? এই বিপদ যদি আমার উপরে আসতো আজকে, যে আমার ঘর ডুবে গেছে, বিছনা ডুবে গেছে, চাল ডুবে গেছে, গরু ডুবে গেছে, সব ডুবে গেছে, তো আমার কি অবস্থা হইল? এই জন্য প্রথম তো আল্লাহর কাছে শুকর আদায় করা যে আল্লাহ আমাদেরকে এই কষ্টের মধ্যে ফালাও নাই। 2 নম্বর ওই লোকদের জন্য দোয়া করা, আয় আল্লাহ তাদের এই জায়গা থেকে তাড়াতাড়ি তুমি এটা হেফাজত করো। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দিয়েছে, প্রত্যেক মহাবিপদে নিজের সামর্থ্য অনুযায়ী ঝাঁপায় পড়া। আল্লাহ নবী কতবার বলছে তোমাদের যা কিছু আছে দাও, যে যার কাছে যা কিছু আছে। আমরা বলে দেখি আপনারা এখন যে হুজুররা ভিক্ষা করে, আপনারা কি করেন? বাংলাদেশ ভিক্ষা করে আনছে 99 ট্রিলিয়ন ডলার, এটা ভিক্ষা করে আনছে, সুদের টাকা আনছে, কেউ কথা বলেন নাই। আর আল্লাহর কাজে করতে গেলে সমস্যা হয়ে যাব। আমার প্রস্তাব হইতেছে, সোনাহাজরা আমরা 600 ঘর আছি, চানহাটি, মুসলিমহাটি, 5 কেজি চাল, 1 কেজি আলু, 1 কেজি ডাল, 1 লিটার তেল নিয়ে বস্তায় আমরা মাদ্রাসায় জমা করি, লিস্ট করি। এরপরে ওরা নবগঞ্জ থেকে যখন যাবে, খালি অল্প কটা নিয়ে তো লাভ নেই, সব মসজিদগুলি যখন জমা হবে, তো 1-2 জন আমাদের থেকেও যাবে, যায় পৌঁছায় দিয়ে আসবে। আর সাথে পারলে প্রতি ঘরে 500 টাকা দেওয়া, চেষ্টা করা। একদিন যদি আমরা একটু খরচ কমাই, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ ওনার ব্যথায় আমি একদিন খাইনি। এই হাদিস আপনাদেরকে কতদিন শুনাইছি যে এক নবী মদিনার মসজিদ থেকে, এক সাহাবী মদিনার মসজিদ থেকে মেহমান নিয়ে গেছে, ঘরে খানা ছিল না, 1টা রুটি ছিল, তাও বাচ্চাদের জন্য। তো বাচ্চারা কি করবে, তো বিবি সাহেব তাদেরকে ঘুম পাড়ায় দিস। 2 জন মশওয়ারা কইরা খাওয়ার আওয়াজ করছে, কিন্তু খানা খায় নাই। মেহমানকে খাওয়াই দিছে, নিজে না খায় ছিল, বাচ্চাদেরকে না খাওয়াই রাখছে। তো আল্লাহ তাআলা তাদের সন্তুষ্টির জন্য আয়াত নাযিল করছে, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তো তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দেয়, যদিও নিজের শক্ত প্রয়োজন আছে। মুমিন তারা, একবেলা না খাইলাম, একদিন বাজার না করলাম, নিয়ত করি যে আমি আমার ওই ভাইদেরকে পৌঁছাবো ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোর নাই, বড় মরা। ওই যে করা বয়ান করতে হবে জোরে জোরে, পরে জজবাত আসবে, এরকম হলে চলবে না। আমি তো আশা করি আমার সোনাহাজরা 600, আমাদের হিসাব আছে মোটামুটি 600 সচ্ছল ঘর আছে, চানহাটি, সোনাহাজরা, মুসলিমহাটি মিলা। এই
600 বস্তা এখানে জমা হয়, 600 ব্যাগ, 5 কেজি চাল, 1 কেজি আলু, 1 কেজি ডাল, 1 কেজি তেল। এটা জমা হইলে, লিস্ট হইলে এর মধ্যে যে দল, বড় দল যায়, ওলামা পরিষদরা যাবে, নবগঞ্জ ব্যবসায়ীরা যাবে, যারা বিশ্বস্ত যারা যায় তাদের সাথে আমাদের 2 জন দিয়া আমরা পৌঁছায় দিলাম। কারণ একা তো গাড়ি ভাড়া করে নিয়ে এক মসজিদ দিয়া যায় পৌঁছাইবো না। তো এরকম আমরা নিয়ত করি সবাই বলে আলহামদুলিল্লাহ, এক ঘরও যেন বাকি না থাকে। এটা হলো প্রথম কাজ। 2 নম্বর হচ্ছে, এই যে আমরা মাঝে মাঝে জ্বালার মধ্যে পড়ি, এটা শরীরে জ্বালা ধরায় না? কেন আজকে ডুবলাম কেন? একটু রাজনীতি, খালি গ্রামের রাজনীতি করেন না, দেশের রাজনীতি বুঝেন। পানিটা ছাড়ছে কারা? ইন্ডিয়া ছাড়ছে। হ্যাঁ, তাদের অনেক বৃষ্টি হয়েছে মানলাম, সারা বছর ছাড়তে তাহলে আমাদের নদী গভীর থাকতো, সমুদ্রে চলে যেতে পারি। যারা আমাদেরকে এরকম পানিতে ডোবা আবার পানি না দিয়া মারে, তাদের ব্যাপারে সারাদিন মহব্বতের আওয়াজ উঠায়েন না। বোঝেন না এই কথা? সিনেমা দেখলে ইন্ডিয়ানটাই দেখবো, সিনেমা দেওয়া জায়েজ কইতেছি না, ঘৃণা করেন জগটা জীবনে কোনোদিন দেখবো না। বাজারে গেছেন, তেল কিনতে গেছেন, তো তাহলে চিন্তা করেন যে ওদেরটা কিনবো না, আরেকজনেরটা কিনবো। এটা কত বড় লাভ! কোকা কোলা কোম্পানি বাংলাদেশে প্রোডাকশন বন্ধ করছে শুধু মুসলমান ছেড়ে দেওয়ার কারণে। ফিলিস্তিনের ব্যাপারে টাকা দেয় সে, আর মুসলমান সেই কোকা কোলা না খাওয়ার কারণে একটা কোম্পানি, এত পুরো দুনিয়া ব্যাপী কত বড় কোম্পানি হিসাব নেই, বাংলাদেশের মার্কেটিং বন্ধ করতে হয়েছে, তার প্রোডাকশন বন্ধ করছে। তো এখন এরকম বড় বড় কোম্পানিও করতে পারে। তা আপনার মহব্বত নির্ভর করবে যে আপনি ওই দেশের জিনিস বন্ধ করতে পারবেন কিনা। কেনার সময় ওই ওদেরটাই খুঁজে বাই করে, টেলকম পাউডার ওদেরটাই, সাবান ওদেরটাই, তেল ওদেরটাই, খুঁজে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট ওদের, খুঁজে খুঁজে নেই আমরা। আর 71-এর পর থেকে আজ পর্যন্ত কোনোদিন কোনো মহব্বতের হাত আমাদেরকে বাড়ায় দেয় নাই, কোনোদিন দেয় নাই। এই জন্যই বুঝ নিজের মধ্যে নিয়ে আমি কাজ করা, যে আল্লাহকে ভালোবাসে না, আল্লাহ রসুলকে ভালোবাসে না, ইসলামকে ভালোবাসে না, তাদের ব্যাপারে আমার ভালোবাসা থাকবে কেন? তাদের সাথে বৈরী থাকবে, আচরণ খারাপ থাকবে না, দুই জিনিস। আমার দিলের টান নাই, কিন্তু একজন খারাপ মানুষ আসছে, তাকে খারাপ ব্যবহার করা যাবে? খারাপ ব্যবহার করা যাবে না। দুশ্মন আসলেও মেহমানদারি করতে হয়, তো মেহমানদারি করবেন। 3 নম্বর কথা, এটা বুঝে আসলে ভালো করে খেয়াল করে রাখেন। বাজারে গেলে এখনো মুসলমান কাদিয়ানিদের পয়সা দিয়া, প্রাণ কোম্পানি আছে না, কাদিয়ানি কোম্পানি, সিজান কাদিয়ানি কোম্পানি, আহমদ কাদিয়ানি কোম্পানি, বাংলাদেশে তারা স্কুল মাদ্রাসা, কাদিয়ানি মাদ্রাসা করতেছে। আমরা গেছিলাম গতবার, গন্ডগোল হয়েছিল সেই নীলফামারী, কি অবস্থা, বাড়ামারি। আর সরকার, যে সরকার যখন আসে, এর মধ্যে কিছু টাকা কামানির লোক থাকে, টাকা কামানির লোক বুঝেন না, ওনারা এগুলোকে যোগাযোগ করে সবসময় যে এই এলাকায় কোনটা একটু খারাপ অবস্থা আছে, এই যে বরকতুল্লাহর বিষয়, তো ওর কাছ থেকে টাকা খাইব, টাকা খাইয়া একটা সিকিউরিটি দিব, করো শয়তানি, অসুবিধা নেই। আজকে আপনার থেকে টাকা কামায়া আপনার বিরুদ্ধে কাজে লাগাইতেছে, আমি আর আপনি বুঝি না। আজকে মাল্টি বিলিয়নিয়ার যে কটা কোম্পানি বাংলাদেশে আছে, তার মধ্যে প্রাণও একটা, 9-10টা কোম্পানি। এক সময় ওরা, আমি নিজে কানে শুনছি কথা, শুনতে বলতে, প্রাণ ছাড়া দোকান সাজাইতে পারবেন না, প্রাণ ছাড়া। লিভার ব্রাদার্সের ছিল এটা, লিভার ব্রাদার্স একটা কোম্পানি, এর ছাড়া মুদি দোকান সাজানো যাবে না। হুইল পাউডার চিনেন না? লিভার ব্রাদার্স। লাক্সাবান লিভার ব্রাদার্স, সানসিক লিভার ব্রাদার্স ছাড়া মুদি দোকান সাজানো যায় না। এরকম কাদিয়ানি কোম্পানি বলে আমাদের ছাড়া দোকান সাজাইতে পারবেন না।
চানাচুর, চকলেট, চুইংগাম সব ওদের। এগুলি ইসলাম, এগুলি বুঝতে হবে, এগুলি ইসলাম, এগুলি বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক সাহাবী খেজুর নিয়ে আসছে, খেজুর। তো খেজুর, এত সুন্দর খেজুর, আল্লাহ নবী বলতেছে তোমাদের এইরকমই কি খেজুর তৈরি হয়, এত ভালো খেজুর? অথচ সে এমন জনপদের মানুষ যে এলাকায় তো ভালো খেজুর হয় না, এটা মাথার মধ্যে ছিল নবীর। এই জন্য জিজ্ঞেস করতেছে তোমাদের খেজুর কি সবসময় এরকম ভালো হয়? না, বলতেছে না আল্লাহ নবী, আমি কি করছি, একটার বদলে একটা ভালোটা বাইছে নিছি, দুইটার বদলে একটা ভালোটা বাইছে নিছি, অর্থাৎ পচা দিছি দুইটা, আবার ভালো দিছি একটা, আমি আপনার কাছে নিয়ে আসবো এই জন্য। তো নবী আলাইহিস সালাম বলতেছে হাযা রিবহুন, এটা সুদ। এটা কি? এটা সুদের ব্যবসা। এটা করলা কেন? বরঞ্চ তুমি প্রথম তুমি বিক্রি করে দাও তোমার দুইটাকে, ওই যে টাকা পায় নিয়ে আসো, নিয়ে এসে পরে ওই টাকা দিয়ে তুমি একটা ভালো কিনো, অসুবিধা নেই। দেখেন ব্যবসা নবীর জমানায় কোন এলাকায় ভালো খেজুর, কোন এলাকায় খারাপ খেজুর, এগুলি সব মাথায় রেখা বাচ্চাদেরকে শিখাইতেছে এইভাবে করো না, এইভাবে করো। আমাদের বাচ্চাদেরকে কেনার মধ্যে আমরা কোনোদিন কিছু এরকম বলছি যে নবীকে যারা পছন্দই করে না তাদের এই মালটা কিনো না বাবা, কেন বলি নেই? ইসলাম শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ? একটা 15 বছর 17 বছর পর্যন্ত আমাকে শিখাইছে ইসলামের রাজনীতির বয়ান করবেন না, একদম শিখাইছে। মদন খালি গেছি, আমার একটা বৈশা ভাই আপনারা তো কয়ে সারণ যাবো না, মাটির নিচে বয়ান করেন আর উপরে বয়ান করে, আসমানের বয়ান করেন। তা আমি বইয়া কইতেছি, উনি ওই এলাকার পুরা থানার সেক্রেটারি। আমি যে ভাই আসি কোন জায়গায়, সবাই মাটির মধ্যে আছে, তা মাটির বয়ান করুন না মাটির নিচের বয়ান করুন? তো পুরা মজমা কইছে যে মাটির উপরের বয়ানই করেন, শুরু করছে। অথচ আমার ইচ্ছা ছিল না, এটা কবরস্থানে মাহফিল ছিল। বেচা কিনাও শিখতে হবে মসজিদে বসে বসে, সংসারও শিখতে হবে মসজিদে বসে, বিবির সাথে কিভাবে থাকবে এটা মসজিদে বসে শিখতে হবে। এই মসজিদের মেম্বার এই জন্য। তো যাক, যে কথা বলতেছিলাম যে আমরা চেষ্টা করব যেই যেই কোম্পানি আমাদের ইসলামকে নষ্ট করছে তাদেরকে আমরা ভালোবাসি না, ঠিক তেমনি ভাবে জাতিগত ভাবে যারা আমাদেরকে ক্ষতি করছে, জাতিগত ভাবে যারা আমাদেরকে ক্ষতি করে 2 দিন পর পানি ছেড়ে দেয়, তাদের মহাব্বতের কাপড় পরার দরকারটা কি? ঈদ আইলে তাকে কোম্পানির শাড়ি কিনুন লাগবো, আমার 3 পিস কিনুন লাগবো, তখন কেউ ভুলে যান কেন? আল্লাহ নবী তো বলছে যে মুমিনের ফেরেশতার থেকে বাঁচো। আর আমাদের গ্রামের ভাষা বলতো যে নাইরা বেলতলা একবার যায়, ছোটকালে শুনছি না এটা, নাইরা বেলতলা কয়বার যায়? একবার যায়। আপনারা প্রত্যেক বিয়ের মধ্যে যান, প্রত্যেক ঈদের মধ্যে যান, এই যে ডুবাইতেছে তারপরে যাবেন। চেষ্টা করেন মনের ব্যথা নিয়ে যে ওদের পণ্য ব্যবহার করব না। দ্বিতীয় কথা, শেষ কথা, আগামী 28 তারিখ ইনশাআল্লাহ হেফাজত ছিলেন তো? কেউ কথা কয় না, এখনো ডরাইতেছেন, এখনো ডরান, অসুবিধা নেই। এই জন্য ইসলামের ক্ষতি হয়েছে, তখন আমরা মায়ের খাইছি, দৌড়ানি খাইছি, কিন্তু এই মসজিদের বাইরে বেড়াচ্ছেন না আপনারা। এই জবান বন্ধ রেখে দেওয়া সমাজকে অধপতিত করছে, নিজে নামাইছে। হেফাজতের মিছিল আছে 28 তারিখ ইনশাআল্লাহ, সকাল 10টায় কোর্ট বিল্ডিং থেকে কি বলে এটাকে, স্মৃতিসৌধ পর্যন্ত, শহীদ মিনার পর্যন্ত। কেন দরকার, এই কেনটা বলি শেষ করব। আমাদের দেশের একটা রীতি হইছে ইসলামিক কোন বিষয়কে, ইসলামিক বিষয়টাকে নির্যাতন করা। উদাহরণ দিলে বুঝবেন, এই যে আয়না ঘর নাম শুনছেন না? এই আয়না ঘর থেকে একটা হিন্দু পুরোহিত বের হইছে, পাইছেন? একটা খ্রিস্টানদের পাদ্রী বের হইছে, পাইছেন?
একটা ইহুদিদের ওদের একটা ব্রাদার বা যেটাই বলে বাইরেছে পাইছেন, শত শত আলেমকে পাওয়া গেছে, অথচ মুসলিম রাজা ছিল, মুখের মধ্যে বলে আমি ইসলাম ভালোবাসি, রাত্রেবেলা তাহাজ্জুদ পড়ছি। মিথ্যা এগুলি দিয়ে আপনারা বুঝায়, আপনারা বুঝেন না। ইসলামকে জবে করার জন্যই সবসময় এই পায় তারা। এই জন্য ইসলামী শক্তিরা, আমরা যে ইসলামকে ভালোবাসি, এটা মুজাহারা দেখানোর দরকার আছে যে আমরা বাংলাদেশের পরিবার মুসলমান। যত হয়তো রাজনৈতিক হয়রানি, আর নাহলে ব্যক্তিগত হয়রানি, আর নাহলে ইসলামিক হয়রানি। একটা ছেলে ইউনিভার্সিটির মধ্যে ক্যারাক পড়ছে, কি সমস্যা হয়েছে? এই মাটি আমার মাটি, আমার মাটিতে বসে আমি কোরআন তেলাওয়াত করছি, কি সমস্যা হয়েছে? ইউনিভার্সিটি থেকে তাদেরকে শোকজ করা হয়েছে। এটা এই কারণে আপনারা চুপ করে বসে থাকেন। এই জন্য আপনারা যদি জুড়তে বলতেন তাহলে এই ভয় পাইতো, হ্যাঁ কোরআন শরীফ পড়া হবে এনে। এই মসজিদেই হেফাজতের বয়ান যেদিন করতেছিলাম, প্রথম একদম হেফাজতের বয়ান যেদিন আহমদ শফি সাহেব বয়ান করতে বললো, আমার মনে আছে 1:30 বাজছে, তো একজন বা দুইজন কইলো সময় হয়ে গেছে, তো এখানে 10-15 জন লাভ দেয় কইলো আজকে বয়ান পুরা 3টা বলতে হবে, বাস ওইটি গেছে গা, চুপ হয়ে গেছে। মাসলা শিখতে হবে, বুঝতে হবে। আজকে ইসলামকে ছোট দেখানো, ছোট করার জন্য বারবার বিভিন্ন ভাবে তারা চেষ্টা করে। তার একটা বড় প্রমাণ হইতেছে ধর্মীয় শিক্ষাকে কখনোই ভালো চোখে দেখে নাই। আপনার মন্ত্রীদের কথাগুলো লিস্ট করেন, জঙ্গিবাদের জন্মদাতা, হ্যাঁ মাদ্রাসাগুলো জঙ্গিবাদের জন্মদাতা। আমি পড়ছি মাদ্রাসায়, পড়াইতেছে আজকে 24 বছর 25 বছর, আর আপনারা এই মাদ্রাসা দেখতেছেন আমার জন্মের আগের থেকে। এই মুরব্বী যে কজন আছে আমার জন্মের আগের থেকে দেখতেছেন, 150 বছর হয়ে গেছে না? 150 বছরে 16,000 একটা ছেলে একদিন বম ফুটাইছে খুঁজে বাই করতে পারবেন না। কিন্তু আমরা লিস্ট দিতে পারবো। ইউনিভার্সিটিতে পড়ছে ছেলে, সকালেও গুলি করে ঘুম ভাঙছে, রাত্রেবেলা গুলি করে যা ঘুমাইছে। এরপর মাদ্রাসাগুলো এগুলো হইতেছে জঙ্গিবাদের ইন্ধনদাতা। দাঁড়িয়ে রাখছে, বাসের থেকে উঠাই নিয়ে গেছে, তোমার তো জঙ্গিবাদ দেখা যায়। হ্যাঁ, প্রথম আলো এখন ভালো হয়ে গেছে, হুজুর হয়ে গেছে। আবার দেশ পরিবর্তন হলে হুজুর হয়ে যায়। এই প্রথম আলোর ওই কাটিং আমার কাছে আছে, এখন রেখে দিছি। জঙ্গিবাদী চিনার উপায়, ইয়াং ছেলেরা দাঁড়িয়ে রাখবে, টাকনুর উপরে কাপড় পরবে, পাঞ্জাবি পরবে হাঁটু সমান। দেখেন প্রত্যেকটা জিনিস সুন্নত। হাঁটুর নিচে কাপড় পরা সুন্নত না, টাকনুর নিচে পরা সুন্নত না উপরে পরা সুন্নত? এটা জঙ্গিবাদের আলামত না সুন্নতের আলামত? দাড়ি রাখা এটা নবীর সুন্নত না জঙ্গিদের সুন্নত? আরে 15 বছর শাসন করছে, এটা বেচা। আর আপনারা এটাই বুঝছেন যে হ্যাঁ হুজুররা খারাপ। এই জন্য ইসলামকে যদি বাঁচাইতে চান, ইসলামকে বাঁচানোর জন্য একটা জরুরি হচ্ছে ইসলামিক শক্তি দেখানো, যে তুমি এটা দেখো, এটা অরাজনৈতিক ব্যানারে, যে আমরা এটা চাই না, খালি এতটুকু দেখো যে আমরাও আছি। এই জন্য 28 তারিখের সকাল 10টার প্রোগ্রামে নবগঞ্জ সবাই যাবেন। যদি আল্লাহ আমার শরীর ভালো থাকে আমিও যাবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 3টা আরজ করছে। 1 নাম্বার, ওই যে পূর্বাঞ্চলের লোকের জন্য কান্নাকাটি, 2 রাকাত নামাজ পড়ে কানবেন, আর নিজেদের সাধ্য অনুযায়ী এই জায়গায় লিস্টের মধ্যে নাম দিবেন। একটা আরজ রাখছি কি পরিমাণ হইলে ভালো হয়, ঠিক আছে? 2 নাম্বার, পণ্য বর্জন করেন। দেশের মহাব্বত যদি সত্যি থেকে থাকে তাহলে দেশকে বাঁচান। আপনার একটা, আমি যখন ইন্ডিয়াতে পড়ি তখন লেখা ছিল 1 ফুটা তেল বাঁচান ইন্ডিয়া বাঁচবে। এর তাদের ট্যাক্সি ক্যাবের মধ্যে লেখা থাকতো, সিগন্যালটা পড়লে ট্যাক্সি ক্যাবের স্টার্ট বন্ধ করে দিত। আমরা তো 6 ঘন্টা আড্ডা মারি এসি চালায় গাড়ির মধ্যে, তারা সাথে সাথে স্টার্ট বন্ধ করে দিত। 1 ফুটা তেল বাঁচান ইন্ডিয়া বাঁচান। তো আজকে আমরা
আমাদের মাল আমরা আমাদের দেশেরটা কিনবো, আমাদের বাংলাদেশকে বাঁচাবো। 3 নাম্বার হচ্ছে ইসলামী শক্তির সাথে সবসময় থাকা। আপনি তো সশরীরে সবসময় সুযোগ হয় না, এখন সুযোগ হয়েছে। 28 থেকে ইনশাআল্লাহ নবগঞ্জ থেকে অল্প সময়, আধা ঘন্টা 40 মিনিট লাগে, এর আগেও যতবার হয়েছে আর বেশি লাগেনি। আমরা ইনশাআল্লাহ যাবো, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত পড়ে নেন।